नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। আগস্ট মাস শেষ হতে গেল, সেপ্টেম্বর মাসেই চালু হচ্ছে নতুন 5টি নিয়ম। এই 5টি নিয়মের মধ্যে যদি আপনি না পড়তে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন। আগস্ট মাস শেষ হতে গেল এবং সামনেই পড়বে সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাস থেকে নতুন কিছু নিয়ম চালু করছে সরকার এবং সেই নিয়মের যদি মধ্যে আপনি পড়ে থাকেন তাহলে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। কি কি নিয়ম 1 সেপ্টেম্বর থেকে চালু হতে যাচ্ছে এবং সেই নিয়মের মধ্যে আপনি পড়বেন কিনা আগে আপনি সমস্ত কিছু জেনে রাখুন আজকের ভিডিওতে। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আগস্ট মাস শেষ হতে এখনো মাত্র কয়েকদিন বাকি আছে, তবে এমন পরিস্থিতিতে নতুন মাস থেকে অনেক বড় পরিবর্তন হবে যা সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। সেপ্টেম্বর মাস থেকে এমন কিছু বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার পকেটে প্রভাব পড়বে। এই পরিবর্তনগুলির মধ্যে এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়ম সবই অন্তর্ভুক্ত রয়েছে। 1 নম্বর যে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে যে নিয়ম সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম। এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের 1 তারিখে সরকার এলপিজির দাম পরিবর্তন করে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং এলপিজির দামে পরিবর্তন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এবার এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের আশা করা হচ্ছে। গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 8.50 টাকা করে বেড়েছে, যেখানে জুলাই মাসের দাম 30 টাকা কমেছে। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে এটিএফ থেকে সিএনজি পিএনজির দাম। এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে তেল বিপণন সংস্থাগুলি বিমানের জ্বালানি সংশোধন করে, যেমন এয়ার টারবাইন, ফুয়েল, এটিএফ, সিএনজি পিএনজি। এই কারণে 1 তারিখে তাদের দামের পরিবর্তন দেখা যেতে পারে। তৃতীয় পরিবর্তন হচ্ছে ভুয়ো কল সংক্রান্ত নিয়ম, যেটা আপনারা হয়তো সকলেই নাজেহাল হয়ে আছেন এই বিষয়টি নিয়ে। 1 সেপ্টেম্বর থেকে ভুয়ো কল ও মেসেজ নিষিদ্ধ করা হতে পারে। ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল এবং ভুয়ো মেসেজ রোধ করার নির্দেশ দিয়েছে। এর জন্য ট্রাইয়ের করা নির্দেশিকা জারি করেছে। জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলিকে 30 সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং 140টি মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলছে। আশা করা হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে ফেক কল নিষিদ্ধ করা হতে পারে। বিভিন্ন রকম ভুয়ো কল আপনাদের ফোনে এসে থাকে, সেই ভুয়ো কলে আপনারা সকলেই বিপর্যস্ত বা নাজেহাল হয়ে যান। তো 1 সেপ্টেম্বর থেকে ভুয়ো কল বা মেসেজ নিষিদ্ধ করা হতে পারে বলে জানা যাচ্ছে। চতুর্থ পরিবর্তন হচ্ছে এইচডিএফসি ব্যাংক 1 সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেন রিটায়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে, যার অধীনে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে 2000 পয়েন্ট পেতে পারেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংকে কোনো রিওয়ার্ডও দেবে না। আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে। পেমেন্টের তারিখও 18 থেকে কমিয়ে 15 দিন করা হবে। এছাড়াও আরও একটি পরিবর্তন রয়েছে, যেটা রয়েছে 1 সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারীর ক্রেডিট কার্ড ব্যবহারকারীর মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে দিতে পারে। বর্তমানে সরকারি কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা দেওয়া হয়, যেখানে 3% বাড়ানোর পর তা হবে 53%। পরবর্তী রয়েছে ষষ্ঠ পরিবর্তন, বিনামূল্যে আধার কার্ড আপডেট। বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ দিন 14 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপরে আপনি আধার সম্পর্কিত কিছু জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না। 14 সেপ্টেম্বরের পর আধার আপডেট করার জন্য একটি ফি দিতে হবে। যাই হোক, আগের বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল 14 জুন, যা 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এর পরবর্তীকালে 14 সেপ্টেম্বরের পর আবার তারিখ বাড়ানো হবে কিনা সেটা জানা নেই। তো সেটা যদি না বাড়ানো হয় তাহলে আপনাদের পকেট থেকেও কিছু টাকা খসবে আশা করা যাচ্ছে।